আসসালামু আলাইকুম। চাঁদনি স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি টিন নিয়ে আলোচনা করব। আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড আমি সম্পূর্ণ বুঝিয়ে দেব। কেন টিনগুলো নষ্ট হচ্ছে আর কোন জায়গায় টিনগুলো আপনারা ব্যবহার করবেন। এলাকা ভিত্তিক টিনগুলো আছে না, আপনাদের ব্যবহার করতে হবে। কারণ হইল কি, টিনের যত কোয়ালিটি আসবে, আপনার যত ভালো কোয়ালিটি চান। আমরা অনেকে মনে করি কি জাপানের টিনগুলো অনেক ভালো। না না না, জাপান বলেন, তাইওয়ান বলেন, বিশ্বের সবগুলা ক্রান্তি আমরা অনেকে বলি না যে চায়না টিন খারাপ। হ্যাঁ, এটাও আমাদের একটা ভুল ধারণা। মানে আপনারা হলে কি কোয়ালিটির উপরে আসবেন। আপনাদেরকে সবাইকে আমি কোয়ালিটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যেমন ধরেন, আপনি সাধারণভাবে বলি, অনেক ধরনের টিনগুলো নিয়ে লাঞ্ছিত হচ্ছেন। হ্যাঁ, এই লাঞ্ছিত হওয়ার মেন কারণটা হইল, আপনারা টিন চিনার জন্য ভুল করছেন, টিন চিনতে ভুল করছেন। আবার অনেকে দেখবেন বলতেছে আমাদের টিনের কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, কিন্তু ওদের দেখবেন আবার অনেকে বলে গ্যারান্টি কার্ড দিতেছে, গ্যারান্টি কার্ড। তো গ্যারান্টি কার্ড যারা দিচ্ছে, এটা আপনাদের সাথে সবই একটা দোকামি করতেছে। তা আমি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে আপনারা আমার ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা আছে না A to Z, হ্যাঁ, আপনাদেরকে আমি সব বিস্তারিত বুঝাবো। কথা কি বুঝছেন? বিস্তারিত বুঝালে আপনারা আছে না আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আছে না টিন কিনবেন তো কোনো সমস্যা নাই, কিন্তু ভিডিওটা যদি এটা 40 মিনিট হয় বা 50 মিনিট হয় বা 1 ঘন্টা হয়, কিন্তু আপনারা স্কিপ করবেন না। কারণ হলো কি, এটাতে এমন কিছু বলা হবে আমি লিখিতভাবে, মানে আপনারা আছে না নিজে টিনের মাস্টার হয়ে দাঁড়াইবেন। আপনাদেরকে সম্পূর্ণ টিনের মাস্টার কোয়ালিটিভাবে আমি আপনাদেরকে দেখাবো। কথা কি বুঝাতে পারছি? এই যে দেখেন, এই যে একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের দেশে এই সিলগুলো মারা যায়। কথা কি বুঝছেন? কিন্তু আপনি যখন ইন্ডিয়ান টাটা বলেন, তাইওয়ানের মালগুলা বলেন, বিভিন্ন দেশের যত মাল আছে, এই সবগুলো কোয়ালিটি আছে না, আপনারা করতে পারবেন। হ্যাঁ, কিন্তু একটু খেয়াল করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। অনেকে আমাদের দেশে যেমন সাধারণভাবে বলি, অনেকে কি বলে যে আমরা স্কোয়ার ফিটে টিন কিনবো, বানে টিন কিনবো, কিন্তু এইগুলা নিয়ে আমরা আলোচনা করব। মানে আপনি আসলেই টিনটা কিভাবে কিনলে, আমাদের দেশটাতে কেজি হিসাবে টিনগুলো বিক্রি করে না। তা আমি সম্পূর্ণ একটু সাধারণভাবে, আমরা একটু বাড়ি গেলাম। হ্যাঁ, সবাই আমার কাছে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখন আসলাম ChatGPT-র ভিতরে। আপনারা তো বুঝেন ChatGPT এটা একটা গুগল মাধ্যম। হ্যাঁ, আমরা যদি বলি, একটু সাধারণভাবে বললাম যে টিনগুলা পিই, এসপিএম, এইচডিপি, পিবিডিএফ, কোন টিনটা ভালো, কোন টিনটা ভালো, কত বছর যাবে, এই যে দেখেন ওরা সম্পূর্ণ সম্পূর্ণ বুঝাই দিচ্ছে। এই যে দেখেন পিই যে মালটা আছে, একটু খেয়াল করেন। এই যে দেখেন, হ্যাঁ, আপনি একটু খেয়াল করেন, এই যে পিই, এটা হলো কি 8 থেকে 15 বছর যাবে। আর এসপিএম মানে 10 থেকে 20 বছর, এইচডিপি 20 থেকে 25 বছর, পিবিডিএফ মানে পৃথিবীর সেরা কোয়ালিটি যেটারে বলা হয়। আপনার আছে না পৃথিবীর সেরা কোয়ালিটি, আমি এটারে পৃথিবীর সেরা কোয়ালিটি বলি। এবার আপনি আসবেন অ্যালুমিনিয়াম জিঙ্ক কোটিং। এই যে নিচে দিয়ে লেখা আছে যে অ্যালুমিনিয়াম জিঙ্ক কোটিং যত বেশি হবে, হ্যাঁ, আমি যদি বলি একটু সাধারণভাবে বললাম, আমি, হ্যাঁ, কিনবো টিন কিনবো, হ্যাঁ, টিন কিনবো অ্যালুমিনিয়াম, হ্যাঁ, অ্যালুমিনিয়াম জিঙ্ক কোটিং। হ্যাঁ, মানে আপনার হলো বললাম আর কি 35। আর রং কোয়ালিটি আপনার হলো পিই। আর স্টিলটা মানে যে স্টিলটা দিয়ে
তৈরি হয়, স্টিলটা 4 ধরনের স্টিল হয়, মানে জিএল জিএল স্টিল, হ্যাঁ। আর থিকনেস মানে থিকনেসটা মানে এটার মোটা পাতলা বলা হয় থিকনেস হলো 0.60 mm, হ্যাঁ, 60 mm। হ্যাঁ, কত বছর যাবে একটু দেখেন, হ্যাঁ, একটু খেয়াল করেন আপনার ওরা কি বলতেছে। ওরা বলতেছে আপনাকে যদি এইগুলো আছে না, এই যে দেখেন একটু খেয়াল করে দেখেন, অ্যালুমিনিয়াম জিঙ্ক কোটিং খুবই কম, মানে অন্যান্য কোটের তুলনায় আলাদা, কথা কি বুঝছেন। এরা এইখানে লেখছে দেখেন, একটু খেয়াল করে দেখেন, মানে 10 থেকে 20 বছর। এখন এলাকা ভিত্তিক ভবন ব্যবহার করা হয়। আমি যদি এই লেখাটা একটু দেখেন কপি করে আমি নিয়ে আসলাম, হ্যাঁ, এই লেখাটা বললাম, এটারে 275 দরকার নাই, 150 দিলাম, হ্যাঁ। আর এটারে দেখেন পি এর জায়গায় পিবিডিএফ লিখে দিই, হ্যাঁ, একটু খেয়াল করেন, পিবিডিএফ মানে PVDF, হ্যাঁ। আর স্টিলটা এটা হলো কি আপনার আছে না, GIL, কথা কি বুঝছেন। এই যে জিনিসটা, আর থিকনেস এটা ঠিক থাকবে, আর রং কোয়ালিটিটা আছে না PVDF স্টিলটা, এটা মানে এই যে দেখেন এখন কত বছর যাবে, এখন দেখেন টিনটা আছে না ঘুরে গেছে গা, একটু খেয়াল করেন এটা কত বছর বলছে, মানে 30 বছর চলে যাবে। এই যে আমরা অনেকেই বলে থাকি যে ভিয়েতনামের টিন ভালো, হ্যাঁ, সিসকো আছে না, সিস্কুর ভিতরে কিন্তু আপনার পিই মাল আছে, SPM আছে, HDP আছে, PVDF আছে, তারপরে অ্যালুমিনিয়াম জিঙ্ক কোটিং আছে না, 100 আছে, 70-এর আছে, হ্যাঁ, তারপরে আপনার হলো 200-র আছে, 150-র আছে, 275-এরও আছে। এখন আপনি যদি মনে করে থাকেন না আমি সিসকো ব্র্যান্ডের মাল কিনছি, হ্যাঁ, দাম কিন্তু এক না, এটা হলো কি কোয়ালিটি। আপনি জাপানের বলেন, তাইওয়ানের বলেন, যতগুলা দেশ আছে, আগে মালগুলা কি করতে হবে আপনার, মানে আমরা যখন মালগুলা কিনি, আমরা মালগুলা কিভাবে কিনি জানেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখাইলে আপনারা জিনিসটা বুঝবেন, হ্যাঁ। আমাদের কাছে মালগুলা ঠিক এইভাবে আসে, আমি একটু দেখাচ্ছি, দেখাইলে আছে না কোনো সমস্যা নাই। এই যে দেখেন এইখানে, এই যে একটু আমি সাধারণভাবে বলি, দুইটা আপনার নাও হইতে পারে, কারণ হলো কি দুইটা মনে হবে না, একটা আমি ক্রসিং করে দিই, হ্যাঁ। এইখানে আমি বলে দিচ্ছি যে একটু সাধারণভাবে বলি, এগুলোর ভিতরে সবচেয়ে ভালো টিন কোনগুলো আছে আমাকে সম্পূর্ণ বের করে দাও, আর কোটেশনটা সহ অ্যালুমিনিয়াম জিঙ্ক কোটিং কত আছে, এরপরে আপনার আছে না এই মানে রঙের কোয়ালিটি কি, হ্যাঁ, আর কি কালার, এইগুলো আছে না সম্পূর্ণ মানে যেটা মিডিয়াম কোয়ালিটি, মানে সম্পূর্ণ কাগজটা থেকে মানে বের করে দাও। একটু খেয়াল করেন, আমরা যে মালগুলা কিনি না, আমরা এই কাগজ দেখে মালগুলা কিনি। দেখেন আমার যেই ধরেন 1 ঘন্টার কাজ আছে না, 2 ঘন্টার কাজ ওরা আপনাকে 5 মিনিটের ভিতরে করে দেবে। এখানে সম্পূর্ণ কোয়ালিটিটা আছে না একটু জেড করে দিচ্ছে। এই যে দেখেন মানে আমাদেরকে ওরা কাজগুলো করে দিতেছে, ঠিক আছে। এই যে দেখেন, হ্যাঁ, ওরা আমাদেরকে সম্পূর্ণ বার করে দিছে। কেমনে কেমনে বার করে দিছে দেখেন, ওরা একটু খেয়াল করেন, এখান থেকে আছে না আমি এই কাগজ দুটা দিছিলাম, দেওয়ার পরে এখানে বলা হয়েছে, এই যে একটু খেয়াল করেন, সবচেয়ে হ্যাঁ ভালো মাল আগে হইলো এই যে দেখেন, হ্যাঁ, এই যে এই মালটা গ্রে, এই যে সিলভার PVDF, মানে কি এই যে দুইটা মাল আছে এখানে আছে না, এই দুইটা মাল। এরপর হলো কি এখানে দেখেন, আপনারা চান না যে আপনারা অনেকে বলেন না যে লাল কালার, ব্লু কালার, সিএনজি কালার, হ্যাঁ, দেখেন আমরা কালার দেখে মাল কিনি না, কথা কি বুঝছেন। এই যে দেখেন এই যে PVDF যে মালটা আছে, হ্যাঁ, এই যে থিকনেসটা আছে না, থিকনেস যদি ধরেন এখানে কত দিছে 63 পয়েন্ট, হ্যাঁ 63 পয়েন্ট দিছে, ঠিক আছে। আপনার আছে না এইখানে আমি 63 পয়েন্ট না, এই সাধারণভাবে বলি, একটু খেয়াল করেন, আমার যদি এখানে 80 mm মাল হয়, আমি এটা PVDF হলে আমি নিয়ে নেব, কথা কি বলছেন। আর যদি PVDF এর আছে না কালো কালারও হয় আমি নেব, কোনো সমস্যা নেই।
এই যে সিলভার গ্রে হোয়াইট, মানে এখানে কিন্তু সব বলাই হয়েছে অ্যালুমিনিয়াম জিঙ্ক কোটিং এই পর্যায়ে। একটু খেয়াল করেন এইখানে আবার ওই যে ডনপিট, হ্যাঁ এটা পিভিসি, কথা কি বুঝছেন, এটাও অনেক ভালো মাল, মানে ওরা 3 নম্বর সিরিয়ালে এটা রাখছে, কথা কি বুঝছেন। কিন্তু এই যে দেখেন এটা দিয়ে একটু খেয়াল করেন এইচডিপির পরে এসপিএম, ওইগুলো কি অনেক লোকাল। এরপরে দেখেন এইখানে নিচে পরে আসছে, মানে এরপরে ভালো মানের যেগুলো আছে একটু খেয়াল করেন। মানে আমরা এই যে মালগুলো আছে না, এটা হলো মাঝারি মাল, মানে এটারে কি বলা হয়েছে, এই যে দেখেন এসডিপি মানে কি, একটু খেয়াল করেন ওই যে 41 আছে, 49 আছে, এই পজিশন তুলনামূলক দুর্বল মাল, কথা কি বুঝছেন। এই যে ব্রাউন কালার, কিন্তু এই মালটা কিন্তু তাইওয়ানের, কথা কি বুঝছেন। তাইওয়ানের মালের ভিতরেই দেখেন অনেকগুলো, মানে এই যে দেখেন পিই যে মালগুলা, এখানে কিন্তু লেখা আছে এই যে অ্যালুমিনিয়াম জিঙ্ক কোটিং, উপরেরটা দেখেন, এর ভিতরে দেখেন পিই 275-এর, এটা কত 1.8, মানে এটার অনেক মোটা মাল। হ্যাঁ এই মালগুলো আছে না, আমরা কালার দেখে মালগুলো কিনি না। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেমন এখন আমি স্প্রেনের মাল কিনছি, কথা কি বুঝছেন। স্প্রেনের মালগুলো আমরা কিভাবে, হ্যাঁ বুঝাচ্ছি আপনাদেরকে, দেখেন আমরা কিভাবে, আমরা কিন্তু হ্যাঁ মানে কাগজ দেখা আমরা মালগুলা কিনি, কারণ যেগুলো লোকাল কোয়ালিটিরগুলো আমার কেনার দরকার নাই। দেখেন আমার কাছে আছে না, আপনি আমার কাছে সাদা কালার মাল পাইবেন 165 টাকা কেজি, আর আপনার কি বিশ্বাস হয়, এই যে এইখানে মালগুলো আছে না, প্রায় এইখানে মাল আছে 200 টনের উপরে, 200 টন না সরি 195 টন এই মালটার ভিতরে, আমি মাত্র 20 টন মাল পাইছি ভালো, কথা কি বুঝছেন, মাত্র 20 টন কিনছি। এই 20 টন মাল কি আমার কি, যদি 200 টন মাল আমি একসাথে নিতাম আমার কিন্তু দাম কম হইতো, আর যেখানে আমি 20 টন মাল বাচ্চা নিচ্ছি, হ্যাঁ এইখানে কিন্তু আমি অনেক দামে মালটা কিনছি, কথা কি বুঝছেন। কিন্তু আপনাদেরকে আমি এই জিনিসটা বুঝাইতে পারতেছি না, আপনাদেরকে আমি এই জিনিসটা বুঝাতে পারতেছি না, একটু খেয়াল করেন। আমি আপনাদেরকে একটু সাধারণভাবে বলি, এই যে দেখেন এই যে পিপিডিপটা, মানে এটার আছে না, এটা আমি সম্পূর্ণভাবে বললাম, এইখানে যতগুলা মাল ভালো আছে সম্পূর্ণ, যেগুলো খারাপ কোয়ালিটি, মানে 5 থেকে 7 বছর 8 বছর ভিতরে নষ্ট হয়ে যাবে, এগুলো আমাকে বাদ দিয়ে আমাকে সম্পূর্ণ এ টু জেড ভালো ভালো কোয়ালিটি মালগুলো আমাকে বের করে দাও। একটু খেয়াল করেন, হ্যাঁ ওরা আছে না, এগুলো সম্পূর্ণ বের করে দিবে, এ টু জেড সম্পূর্ণ বের করে দিবে, মানে এই একটু এই যে দিলাম, হ্যাঁ দিলে বোঝা যাবে। ও আমাদেরকে মানে এটা হলো কি, টাকা দিয়ে আবার ব্যবহার করতে হবে। আপনাদেরকে আমি একটু বোঝাচ্ছি, হ্যাঁ তাহলে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদের এই যেমন এরকমভাবে আমাদের কাছে কাগজটা আসে, কথা কি বলছেন, একটু খেয়াল করেন, এইখানে একটু খেয়াল করেন, আমার প্রত্যেকটা কথা আছে না আপনারা মিলাইতে পারবেন। এই যে দেখেন এইটার মালগুলো আছে না, সবগুলো হলো পিপিজি আই আই, মানে এলটা না, মানে এটা তো স্টিলটা কি 4টা ধরনের হয়, কথা কি বলছেন। আর এই যে দেখেন এইখানে এটা হলো স্পেনের কিন্তু মালটা, হ্যাঁ একটু খেয়াল করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, হ্যাঁ প্লাস্টার মনসিওর, এই যে দেখেন, হ্যাঁ এই যে 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ আপনারা এই গুগলে সার্চ করেন তাহলে আপনারাও বুঝতে পারবেন। এই যে 5টা মাল খুবই খারাপ কোয়ালিটি মাল, কথা কি বলছেন, আমি 4 জিবির ভিতরে দেখাতে পারছি না, কারণ হলো কি, একটু খেয়াল করে দেখেন এই যে মালটা আছে না, আমরা সাধারণভাবে বলি, এই যে দেখেন, হ্যাঁ এটা দেখেন, এটা এই যে এইখানে 4টা মাল আছে, 23 24 25 26, 23 24 25 26, একটু দেখেন 23 25 26, এই যে দেখেন, হ্যাঁ এই যে 23 24 25 26, এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, এই যে 1253 মাল, মানে এটা কি, আর এই যে থিকনেসটা আছে না, এই যে দেখেন থিকনেসটা, এখানে অনেক ধরনের থিকনেস, এই যে থিকনেস হলো এটা, এই যে দেখেন, হ্যাঁ 23 24, এটা 69 এই মালগুলো কিন্তু আমি ওই মাঠের ভিতরে আছে না, এগুলো আমি কিনছি, পুরা লটটা আমি কিনছি, কথা কি বলছেন।
কেনার পরে আছে না এই 5টা মাল আমি অনেক কম দামে বিক্রি করে চলে আসছি। কারণ কি জানেন, এটা অন্য দোকানদারে গোয়া মারা খাক, আমার না। আমি কেন বললাম, আমার এই যে মালগুলা এখানে দেখেন 1 মিটারের কিছু মাল আছে, এই যে একটু খেয়াল করেন। এই যে যেটা আছে না, এই যে এইখানে আসছে, আরে এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ 20, 21, 22, হ্যাঁ আপনাদেরকে 4 জিবির ভিতরে আমি নিয়ে যাবো। হ্যাঁ যে দেখা গেছে তা আপনার আশা করা যায় যে এমনি টান দিলে হইতে পারে। আরে কপিটাকে স্ক্রিন শেয়ার দিছি দেখিয়া বুঝছেন, আমার মনে হয় ডিস্টার্ব করতেছে আপনার। তারপর আমি বললাম হ্যাঁ, আরে এইদিকে টান খা, হ্যাঁ অর্থাৎ এই যে দেখেন, হ্যাঁ একটু খেয়াল করুন, এইগুলার ভিতরে আমি এটারে কপি করলাম। হ্যাঁ এইটার ভিতরে এইগুলা কপি করলাম, আমি এটারে নিয়ে যাইতেছি। হ্যাঁ কথা বুঝছেন? হ্যাঁ এই যে দেখেন 20, 21, 22, 23, 24, 25। হ্যাঁ আমি যদি 4 জিবিতে যাই এখন বলি, হ্যাঁ একটু সাধারণভাবে আপনারা মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ আমি এইভাবে বললাম, এই মালগুলোর ভিতরে আমাকে ভালো মন্দ কোনটা আমাকে একটু বের করে দাও। এই যে দেখেন ওরা সম্পূর্ণ আমাকে বের করে দিচ্ছে, কিন্তু আপনারা বুঝতেছেন না। এই যে দেখেন এটাতে কি বলা হয়েছে জানেন, মানে মোটা উন্নত মানের প্লাস্টিক কুটিং, উন্নত মানের। আর এটাতে বলা হয়েছে কি মাঝারি, মানে সিঙ্গেল লেয়ার। কথা কি বলছেন, এটা সিঙ্গেল কুটিংটা। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন আপনার আছে না, এখানে কিন্তু সব বলা হয়েছে। তো আমার যে মালগুলো আপনার আছে না, আমি যেই মালগুলা কিনি, আপনি কি জানেন আমি কত সুন্দর সুন্দর কালারের মালগুলা ফালাই দিয়ে চলে আসি। কেন? আমি মাল কিনবো না, আমি মাল কিনবো না। কিন্তু আপনাদেরকে এই জিনিসটা আমি বুঝাইতে পারি না যে আমার যে মালগুলা আমি অনেক দাম দিয়ে কিনি। আমি এমনও মাল আছে 170 টাকা মাল কিনছি আমি, 170 টাকা। এই মালটা উনি আছে না, ওনার কাছ থেকে আছে না, যেমন সাধারণভাবে বলে আমি কিছুদিন আগে 300 টন মালের ভিতরে একটা মাল পাইছি। ওই মালটা আছে না, আমি দেখিয়া সাথে সাথে নাম লেখা চলে আসছে। পরে ওই যারা ইম্পোর্টার ওরা আমারে বলতেছে এই মালটার নাম লিখছে কে। তা আমি বলছি যে তখন চাঁদনি স্টিল আমার ফোন দিয়েছে, দেওয়ার পরে আমার বলছে ভাই আপনি আমার মালগুলোতে আমি বিক্রি করে নিয়েছি, আপনি কেন আমার এই মালটারে দাগ দিলেন? তা আমি বললাম ভাই এই মালটা আমার লাগবে। ভাই মালটা লাগবে, তখন মালগুলো তো আমি হ্যাঁ একজনের কাছে বিক্রি করে নিয়েছি। তো আমি বললাম ওকে ভাই, উনি যার কাছে বিক্রি করছেন সে তো মাল বিক্রি করবে নাকি? তো ওনার কাছে যদি উনি যদি বিক্রি করে তাহলে আমার কাছে বিক্রি করুক। হ্যাঁ তাহলে তো আপনারে উনি দিতে গেলে কত টাকা জানি ধরে জানি না, উনি আমারে 15 টাকা কেজি বেশি ধরছে, 15 টাকা কেজি বেশি ধরছে, মানে ওনার মালটা থেকে। কথা কি বুঝছেন? তাহলে আমি আপনারা কীভাবে দেব? আপনি যদি ধরেন আমি তো সবচেয়ে উন্নত মানের মালটা, ওইখানে 300 টন মালের ভিতরে একটা মানে 4.5 টন, সরি 3400 কেজি মাল, ওই 3400 কেজি মাল আমি কিনে নিয়ে আসছি। হ্যাঁ কেন হোক, আমি কিন্তু এই মালটা বিক্রি করছি অনলি 3-4 টাকা লাভ করে মালটা বিক্রি করছি। আমার হইলো কি, আমি প্রত্যেকটা কাস্টমারের একটু খেয়াল করেন, একটা কাস্টমারে যদি ভালো সাপোর্ট পায় তাহলে দেখবেন প্রত্যেকটা এলাকায় আপনি দেখবেন আপনার আশেপাশে যারা ঘর করছে আর আমার টিনগুলো দিয়ে যারা ঘর করছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার টিনগুলো আপনার 20 থেকে 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছরও টিন নষ্ট হবে না। আমি এমনও টিন বিক্রি করছি। ওই দেখবেন আশেপাশে দেখবেন যারা যারা বিক্রি করছে তারা আছে না, আশেপাশে লোকাল টিন বিক্রি করছে, ওই টিনগুলো 5 থেকে 7 বছর পরে নষ্ট হয়ে যাবে। তখন দেখবেন আমার ওই এলাকাটা হ্যাঁ ধীরে 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 আমি মাল বিক্রি করতে পারবো। আমি এইভাবে ব্যবসা করতেছি। আপনি কি জানেন আমাদের এমন একটা পর্যায়ে আসছে যে সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি ভালো কোয়ালিটি মাল দিয়ে 64টা জেলার ভিতরে প্রোগ্রাম নিতেছি আমরা করার জন্য। কিন্তু আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দেন আর আমাদের মালের কোয়ালিটিটা দেখেন, কথা কি বুঝছেন, আমাদের মালের কোয়ালিটিগুলো আপনারা আগে দেখেন। আমরা যেই মার্কেট দৃষ্টি আছে না, আপনারা যেই পিই মালটা লোকাল মালটা কিনতেছেন সেও বলতেছে কোরিয়ান মাল,
আমিও বলতেছি কোরিয়ান মাল, সেও বলতেছে তাইওয়ানের মাল, আমিও বলতেছি তাইওয়ানের মাল, কিন্তু আমারটা কি এইচডিপি পিপিডিএফ আর ওনারটা কি পিই। উনি কম দামে মালটা কিনছে, আমি এটা ওনার কাছে দিয়েই পড়ছি। আপনি কি জানেন এই মার্কেটের ভিতরে যত উন্নত মানের মাল আছে আমি সারা কেউ কিনে না, যত উন্নত মানের মাল আছে আমি সারা কেউ কিনবো না। আমারে সময় ফোন দিব, ভাই মাল আসছে, হ্যাঁ আপনি আসেন। কারণ আমি কোনো কাস্টমারে বকে দিই না, আবার আমি ক্যাশ টাকা দিয়ে মাল কিনি। তখন দেখা গেছে 5 টাকা আমি যাইয়া যেই ভালো কোয়ালিটি, আমি তখন কোনো কালার দেখি না, এটা কালো হোক, এটা ছাই কালার হোক, গেরে কালার হোক, না যেই কালারে হোক, যদি পিবিডিএফ পাই তখন আমার মাথা ঠিক থাকে না। আমি যদি কোনো মাল পিবিডিএফ পাই, এইচডিপি পাই, এগুলো আমার মাথা ঠিক থাকে না, আমার মাথা ক্যাশ করে না। তখন আমি কিন্তু একটু মেজাজ গরম, কথা কি বলছেন? তখন আমি এই উন্নত মানের মালগুলা কিনে নিই, কথা কি বলছেন? আপনাদেরকে সীমিত লাভে 2 থেকে 3 টাকায় ব্যবসা করে আপনাকে দেখেন, আপনাদেরকে আমি স্কোয়ার ফিটে দিচ্ছি না। স্কোয়ার ফিটে যারা দেয় মালে গায়ে লেখা থাকে 55 mm। আপনারা আপনার চেহারা দেখে আছে না মাল দিব, আপনারা আছে না কি 32 mm দিয়ে দিব, না 36 দিয়ে দিব, না 40 দিয়ে দিব, সে এটা কল্পনা করে তারপরে আপনারা ধারণা দিব বা শেষ। কিন্তু আপনি অনেকে মনে করতেছেন আপনারা জিততে আসছেন, আবার অনেকে বলেন ভাড়া ফিরি দিতেছে। শোনেন, আপনার সিসকো, হ্যাঁ সিসকো মালটা আছে না, পিই যেই মালটা, এসপিএম মালটা, ওগুলো তো কম দামের মাল, কথা কি বুঝছেন? আপনি যদি ধরেন কথার কথা 0.47 mm বা 0.50 mm নেন, এটার স্কোয়ার ফিট কত পড়ে? সর্বোচ্চ 75 টাকা স্কোয়ার ফিট পড়ে। আপনি 230 টাকা কেজি বিক্রি করলে, কথা কি বুঝছেন? 230 টাকা আপনি নেন না কেজি, স্কোয়ার ফিট কত পড়ে? 70, 72, 75 টাকা পড়ে। কিন্তু আপনার থেকে নিতেছে কত? 95 টাকা, 100 টাকা, 105 টাকা, 103 টাকা। তো ভাড়া ফ্রি মানে আপনার তো গাড়ি শো কিনে দিতে পারবো না, আপনি তো ডাইরেক্ট গাড়ি কিনে নিতে পারতেন, কথা কি বুঝছেন? এটা হলো কি আপনাদেরকে একটা দোকামি করতেছে। আপনারা সবসময় খেয়াল রাখবেন। আবার অনেকে দেখবেন যে থাউকা টিন দিয়ে দিতেছে, মানে বান হিসাব, মানে আপনার টিন বুঝাই দিতেছে। একটু খেয়াল করে দেখেন, আপনারা আছে না এলাকায় যে টিনগুলো কিনেন না, কখনো টিন ওজন দিয়ে দেখছিলেন? আপনার আছে না যে এটা কত টাকা কেজি পড়ছে? আমি একমাত্র ব্যক্তি, দেখেন প্রত্যেকটা কোম্পানি, হ্যাঁ প্রত্যেকটা কোম্পানি আপনাকে দিচ্ছে কি ওজন হিসাবে, বাইরের দেশ থেকে ওজন হিসাবে। এটার তো রোল আসে, রোলগুলা, কথা কি বলছেন? এটা টন হিসাবে আসে। এখানে কি ওই মাল কি খুললা খুললা ফিটে ফিটে মাল বিক্রি করা যায়? এটা যায় না। কোম্পানি কিনে টন হিসাবে, কোম্পানি বিক্রি করে টন হিসাবে, আমরা কিনি টন হিসাবে। আমরা কাস্টমারের কাছে আছে না বিক্রি করে যারা স্কোয়ার ফিট বান হিসাবে, যারা অল্প মাল বিক্রি করে, মানে কথার কথা মাল বানানোর পরে আছে না, যেমন টালিটিন জায়গায় জায়গায় ব্যাক হয়ে যায়, তখন আপনার মিটার ধরে, যেটা আপনার আমাদের কাছে যেটা 52 mm, এটা 60 mm হয়ে দাঁড়ায় মিটার দিয়ে মাপ দিলে। তা আপনার তো এরকম হইতেছে। আপনারা এই ধোকায় কেন পড়েন? আপনারা টিন সম্বন্ধে কিছুই বোঝেন না। আরে এমনও দোকানদার আছে, হাজার হাজার দোকানদার টিন সম্বন্ধে কিছু বোঝে না, কারণ ওরা কখনো মাল কিনে না, মাল কি অ্যারেঞ্জ করে বিক্রি করে। আপনি দেখেন একটা অনলাইনে ফোন দেন, কথা কি বুঝছেন? অনলাইনে একজনকে ফোন দেন, হ্যাঁ তার কাছে সব আছে, কথা কি বুঝছেন? ওর কাছে কিচ্ছুই নেই, ও আপনার অ্যারেঞ্জ করে মাল বিক্রি করছে। এটা কি পিই মাল, না এসপিএম, না এইচডিপি, না পিবিডিএফ, এগুলো সে কিচ্ছু জানে না। জিঙ্ক কোডিং কত আপনি চাইছেন এই কালার, উনি আপনারা সংগ্রহ করে দিছে এই কালারের, কথা কি বুঝছেন? আমার কাছ থেকে দোকানদাররা, এমনও দোকানদার আছে, আমি কিন্তু একদমে মাল বিক্রি করি, কথা কি বুঝছেন? দোকানদারের যেই অবস্থা, কাস্টমারের একই অবস্থা। আমার জন্য বাজার আছে না দুনিয়ার মিটিং চলে, আমার জন্য আছে না করতে তো দুনিয়াতে আমি, আমার হলো নির্দিষ্ট মাল, মানে আমি ভালো কোয়ালিটি মাল ছাড়া এই মালটা আমি বিক্রি করবো না। আমি কারোর থেকে অ্যারেঞ্জ করে মাল বিক্রি করি না, কারণ আমার এই অভ্যাসটা নাই। আমি মালের ভালো কোয়ালিটি হতে হবে। অনেকে বলে, কিছুদিন আগে এক কাস্টমার, হ্যাঁ কইতেছে আমি তো 138 টাকা দিয়ে মাল কিনছি। তা আমার কাস্টমার বলতেছে আমি তো 175 টাকা দিয়ে মাল নিলাম। তা আমি বললাম আপনার মালের কোয়ালিটি আর আমার মালের কোয়ালিটিটা একটু দেখেন। পরে ওরাই বলতেছে যে না, আপনার মালের কোয়ালিটি ভালো। তো কোয়ালিটি যদি ভালো হয়, আপনাকে আমি দিচ্ছি, আমি সাধারণভাবে বলি, ওনার যে টিনটা দিছিলাম 330 টাকার মাল, কথা বুঝছেন? আমি দিছি কত?
175 টাকা কেজি পিভিডিএফ মাল, কথা কি বলছেন? আর উনি যে টিনটা দিছে, ওনার যে 138 টাকা দিছে, 120 টাকার 125 টাকার মাল দিছে। তো আপনার আছে না, উনি লাভ করছে, আর আমি কি করছি, আপনাকে আছে না হাই কোয়ালিটি মাল দিয়া রেট কমাইয়ে দিছি, কথা কি বলছেন? তো এই জিনিসটা আপনারা বুঝতে হবে। এই যে যারা আছে না, একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ, লাল কালার, ব্লু কালার, সিনজি কালার, হ্যাঁ, ওই যে কালারগুলো, কথা কি বুঝছেন? কিছুদিন আগে আমাকে একজনে নিয়ে গেছে, মানে ওই যে টিনের আছে না, টিনের ঘরগুলো আছে না দেখার জন্য, কথা কি বুঝছেন? এই যে দেখেন কালারটা আছে না, ওদের অবস্থাটা দেখেন। হুম, এই যে দেখেন টিনটা, এটা কিন্তু ব্লু কালার মালটা ছিল, একবারে জ্বললে আছে না, সব শেষ হয়ে গেছে। আজকে 7 বছর হয়েছে। ভাই আমি টিনটা আনছি 3 বছর আছে না, জ্বলে গেছে গে। ওই যে পিই মালটা রোদ্রে জ্বালাই লাইছে, কথা কি বুঝছেন? তো এটাই স্বাভাবিক নিয়ম। হ্যাঁ, এই যে দেখেন, মানে অবস্থানটা কি, আপনারা আছে না এই কোয়ালিটিগুলো দেখেন না। আপনাদেরকে যদি আমি বলা হয়, একটু সাধারণভাবে বলি, আপনারা একটু খেয়াল করেন। এই যে টিনটা আছে না, এটা আজকে 1 বছর ধরে মানে বাড়া হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হলো কি, এটাতে টিনগুলো ঝং খাইয়া গেছে। একটা ঘরের, একটু সাধারণভাবে বলি ভাই, একটা ঘর মানে মানুষের স্বপ্ন, কথা কি বুঝছেন? এই টিনটা যদি আপনার 3 বছরে 4 বছর পরে টিনগুলো নষ্ট হয়ে যায়, কথা কি বুঝছেন? তারপরে যদি আপনার টিনে দিয়ে পানি পড়া শুরু হয়, ঘরে ঘুমাইতে পারেন না, তারপরে হলো কি, প্রত্যেক দিন প্রত্যেক সময় কষ্ট পাইতেছেন। আপনার কাছে টাকা আছে, আপনি যে ঘরটারে চেঞ্জ করবেন, ঘরটা চেঞ্জ করতে সময়ের ব্যাপার, কোথায় থাকবেন, কোথায় কি করবেন, এইগুলোর জন্য করেন না। এইখান দিয়া এদিক দিয়ে আছে না, কথার কথা আমি বলতেছি আর কি, আপনার কথার কথা, যে আপনার আছে না, এইখানে আপনার লাখ টাকা আপনার আছে, আপনি কি টিনটা চেঞ্জ করে নিতে পারবেন? পারবেন না। কারণ হলো কি, আপনার টাকা থাকলেও আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনি এই রুমের সব কিছু আছে না সরাই নিতে হবে। তারপরে মিস্ত্রি আসবে, টিন আসবে, তারপরে আছে না অনেক লাঞ্ছিত। তা আপনার আছে না, আমি সাধারণভাবে বলি, আপনারা যারা মানে টিন কিনবেন, ভালো কোয়ালিটি মাল কিনেন, যাতে আপনি 20 থেকে 30 বছর চলে যায়। আর উন্নত মানের টিন কিনলে আছে না, একবার কাজ করেন, আপনি 5 টাকা মাল বেশি দিয়ে কিনেন, কিন্তু কখনো কখনো মালগুলো আছে না, কম দামের মালগুলো আপনারা কিনবেন না। কম দামের মালগুলো কিনলে কি হয়, হ্যাঁ, যে দেখা গেছে তা আমরা অনেকেই ভাবি কি, যে কম দামে পাতলা টিনগুলো নিয়ে ইয়া করা হয়েছে, ঘরগুলা করা হয়েছে। দেখেন পাতলা টিনগুলো দেখবেন, শীতকাল যখন আসে তখন কুয়াশা আছে না, কুয়াশায় আপনার আছে না নিচে দিয়ে ঘাইমা টিনটা অল্প দিনে আছে না লাল হইয়া নষ্ট হয়ে যাইতেছে, কথা কি বুঝছেন? আর একটু মোটা টিনটা যদি আপনি ব্যবহার করেন, যদি 4 চালা ঘর করেন, মানে মোটামুটি 50-60 mm 70 mm দিলে, যত মোটা করবেন তত ভালো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস হলো, আপনারা 50 থেকে 60 mm 70 mm, হ্যাঁ, এই 80 mm মালগুলা দেওয়া ঘর করাটা উচিত। যে দেখা গেছে তা নষ্ট হইতো 20 বছরের সময় লাগবে, অক্ষরে যদি পিই মালও দেন, তাও আপনি মোটামুটি 20 বছর চালা নিতে পারবেন, কথার কথা। কিন্তু আপনি দিচ্ছেন পাতলা মাল, এটি 3 থেকে 4 বছর পরে, এটা না লাগানোর থেকে আছে না, আপনার তেরফল লাগাই রাখতেন, ভালো ছিল। এই যে লাল কালার, অনেকে এই যে কালারটা নিয়ে আমি আপনাদেরকে বলি, লাল কালার, ব্লু কালার, সিনজি কালার, এগুলো বাংলা আর চায়না ছাড়া হয় না। জাপান বলেন, তাইওয়ান বলেন, পৃথিবীর কোনো কান্ট্রিতে করে না। ব্রিগেড কালার মানে লালের থেকে একটু দুম, এই কালারগুলো হয়। তা আপনার আছে না, সহজভাবে বলি, আপনারা এইভাবে কাজগুলো করবেন, যে আমরা ভালো কোয়ালিটি টিন নেবেন, প্রয়োজন হয় 1 বছর পরে ঘরের কাজ ধরেন, প্রয়োজন হয় ঋণ করে ঘরের কাজ ধরেন, কিন্তু টিনটা আপনারা খারাপ কোয়ালিটি দিন না। আপনাদের কাছে এই যেমন একটু মিস্ত্রির কথা নিয়ে বলি, হ্যাঁ, মিস্ত্রি যদি আপনার আছে না, মিস্ত্রিরে কখনো আছে না টাকা কম দিতে চাইবেন না। মিস্ত্রির এইভাবে কথা বলবেন, তোমাকে আমি টাকা বেশি দেব, কিন্তু আমি যেভাবে বলবো তুমি এইভাবে টিনের কাজটা করবা, কথা কি বুঝছেন? টিন গেনিং দিয়ে কাটা নিষেধ। আপনারা একটু খেয়াল করেন, যদি টিনটা আছে না, মিস্ত্রি যখন একটু খেয়াল করেন ভাই, আপনারা নিজে মনে করেন যে কাজটা লাইভে চলে আসেন। যেমন টিন যদি গেনিং দিয়ে কাটেন, এই গেনিংটা কিন্তু টিনটা পুইরা কাটে, কথা কি বুঝছেন? আর এই গেনিংয়ের বাবরিটা যে দিক দিয়ে যাইব, ওটা যদি গ্লাসের ভিতরে পড়ে গ্লাসটা সব ছিদ্র হয়ে যায়,
আর যদি টিনের উপরে পড়ে ওই রং টং সহ ওটার আছে না, ওটাতে আগুন, ওটা ওইখানে ঢুকিয়া যায়, কথা কি বলছেন। তারপরে কি, ও তো লোহার গুঁড়া, ওটা তো লোহার গুঁড়া, ওই দিক দিয়ে যা আসে জং চলে আসে। টিন যদি ঠিক আছে, মোটা টিন গেনিংটা কাটতে হয়, কোনো সমস্যা নাই। আপনি গেনিংটা টিনটা উপরে মাপ দিবেন, মাপ দিয়ে আবার নিচে নামাইবেন, নিচে নামাইয়া সুন্দর করে টিন গেনিংটা কাটেন। এই কাটা জায়গাটা আছে না, সুন্দর করে কাটছেন, গেনিংটা আস্তে করে ধরেন, আস্তে করে ধইরা গেনিং মেশিনটা আস্তে করে, এত জোরে দিবেন না, আস্তে করে ধরবেন, ধইরা আছে না কাটবেন। কাটার পরে টিনটা আছে না সুন্দর করে আবার মোছা দিবেন, মোছা দিয়া এই কাটা জায়গার ভিতরে আপনি একটু রং লাগাই দেন। রংটা লাগাই দিলে কি হবে, আপনার আছে না সুন্দরভাবে আবার ওই চালের উপরে না লাগাই রাখেন। এরপরে দেখেন টিনটা স্ক্রুপটা আমরা কি করি, ডাইরেক্ট ড্রিল মেশিন দিয়ে আছে না, রুপিন দিয়ে ডাইরেক্ট ছিদ্র করে ডাইরেক্ট ঢুকে দিতেছে। এটা আপনাদের একটা ভুল ধারণা, এটি যারা ভাইরাল করে না, এটা একটা ভুল। কারণ কি, কাজের প্রতি আপনার আছে না রিসার্চ করেন। রিসার্চ কি জানেন, ডিলটা করলে মালের টেম্পারেচারটা নষ্ট হয়ে যায়। আগের দিনে কাঠমিস্ত্রিরা আছে না বেনা দিয়ে ছিদ্র করতো, বেনাটা ওটাই সঠিক, বেনা দিয়ে আপনি টিনটাকে ছিদ্র করেন, ছিদ্র করে তারপর আপনি অ্যাঙ্গেলটা আপনার ডিল করবেন কি রুপিনটা দিয়া। আর টিন আছে না, টিনটা পাড়া দিবেন কি দিয়া, টিনটা পাড়া দিবেন, পাড়া দিয়ে প্রেশার দিবেন, প্রেশার দিয়ে আছে না, তারপর আপনি এটারে প্রেশারটা ছেড়ে দেন, সুন্দরভাবে উঠটা গেছে। আর দেখবেন একটার আছে না বাঁশ দিছে হ্যান দিয়ে, টিনের আছে না ওয়াশার মশার কিচ্ছা লাগায় মাগাই আছে না, আপনার টিন ডুহাই দিছে, কথা কি বলছেন। এটা হলো কি, এই কাজগুলো দেখবেন। আর টিন উঠানের একটা নিয়ম আছে, টিন নামানোর একটা নিয়ম আছে। টিন নামাইতে গেলে টিন টান দিয়ে সোজা রাখা যায়, সোজা নামানো যাবে না, কারণ আঁচড় পড়ে যাবে, কথা কি বলছেন। টিনটা কি পাতাইল্লা নামাইতে হয়, যাতে টিনটা কোনো ধরনের কোনো আঁচড় না পড়ে। টিন এবার ঠিক আছে, আপনি কাঠের উপরে রাখেন, বাঁশের উপরে রাখেন, রাইখা সুন্দর করে আমরা যে টিনগুলো তৈরি করা হয়, দেখেন এগুলো বাইরের দেশের মালগুলা করা হয়। তাহলে আপনি একটু খেয়াল করেন, আমাদের আপনারা একটু খেয়াল করেন যে টিনটা যদি এইভাবে মালটা করা হয়, এই নিচের থেকে টিনটা উল্টাইয়া মানে টিনের উপর পিঠে না, মানে যেই কালারটা উপরের পিঠে এরকম না, মানে ভিতরের পিঠটা টিনটা সুন্দর করে মোছা দিতে বলবেন। সুন্দর করে মুচ্ছা একটা কাঠের উপরে রাখা রশি দিয়ে বাঁধিয়া সুন্দর করে উঠাইবেন, যাতে কোনো প্রকার হেসরাইয়া টিন যেন না লাগায়, যাতে টিন আঁচড়টা না পড়ে। মিস্ত্রিকে সাবধানে কাজ করতে বলবেন, কথা কি বলছেন, যে আমার টিনে যেন কোনো আঁচড় না পড়ে। অবশ্যই পড়বে, সে তো রোবট না, হ্যাঁ অবশ্যই পড়বে, কিন্তু ধীরস্থরিতে। আপনি আছে না এই মিস্ত্রিরে বলেন সুন্দর করে আছে না টিনটারে ওইদিকে লাগানোর জন্য, টিনটা কীভাবে সুন্দরভাবে যাতে কোনো প্রকার আঁচড় না পড়ছে। যাই পড়ুক, হ্যাঁ আপনার আছে না ভিতরের পিঠে মোছার কারণ কি জানেন, উপরের পিঠে পানি দিয়ে ধুয়ে আপনি পরিষ্কার করে নিতে পারবেন, কিন্তু ভিতরের পিঠে যদি কোনো প্রকার, ওই যে অনেকে দেখবেন মাটির মেঝে আছে না, মাটির ভিতরে টিনটা খাড়া করায়, ওই যে দেখবেন সাইডে দিয়ে আছে না মাটি ঢুকিয়ে রয়েছে, তা আপনি টিনে নিয়ে যখন খাইলে লাগাইবেন, তখন তো আপনি মাটির সাথে টিন কালেকশন লাগাই দিয়েছেন, আপনি তো মরিচা ধরার ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিয়েছেন। এই 3-4 বছর পরে টিন নষ্ট হয়ে যেতেছে। তো কী করবেন, আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটি হলো কি, টিনটা ভিতরে পিঠে মশা দিয়ে সুন্দর করে লাগাইবেন, লাগানোর পরে এবার সম্পূর্ণ চালটা চেক দিবেন, চেক দিয়ে দেখবেন যেখানে যেখানে আঁচড় পড়ছে, আঁচড় অবশ্যই পড়তে পারে, এরকম কালারের রং পাইবেন স্প্রে, 130 টাকা 150 টাকা নেই, এরকম এই যে সুন্দরভাবে আছে না স্প্রে মেরে দেন, এবার সুন্দর করে পরিষ্কার করে চালাতে নেমে যান, কথা কি বলছেন। জামালা ক্লিয়ার। এইখানে আপনার আছে না যারা পলিকোটের মালগুলা নেন, পলিকোট কিন্তু কখনো রাখবেন না, পলি থাকলে পলিগুলো আছে না, পলিগুলা কিন্তু টিন নষ্ট করে নেয়। তো অনেকে পলিগুলো আছে না অনেকে রেখে দিচ্ছেন, না পলিটা কি কাজের পরে উঠাই নিতে হয়। তা আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিলাম, যারা বাঁশ টালি টিনের ঘর করবেন, আপনারা আছে না মাপটা আছে না, যেমন ধরেন ঠিক এইভাবে মাপটা নেবেন, কথা কি বুঝছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি টালি টিনের ঘরের মাপটা কীভাবে নেবেন। এই যে টালি টিনের যে ঘরটা আছে না, ঠিক এরকমভাবে আপনি মিস্ত্রির আছে না আগের টাকচারটা সম্পূর্ণ কমপ্লিট করাইবেন, কমপ্লিট করানোর পরে পাশে 42 ইঞ্চি থাকবো, লম্বা যদি আপনি 22 ইঞ্চি লাগে 22 ইঞ্চি দেন, কথা কি বলছেন,
53 ইঞ্চি লাগে 53 ইঞ্চি আপনি কেটে নেন আমাদের এখান থেকে, 96 ইঞ্চি লাগে 96 ইঞ্চি, আপনার যত ইঞ্চি লাগে আমরা এত ইঞ্চি দেবো। কথা কি বুঝছেন? মাল আমরা এখানে 2 ইঞ্চি কম বেশ করবো, মালা ঘাট মিলাইতে যাইয়া। তা আপনার আছে না ঠিক সেম এরকমভাবে আপনার ঘরের আছে না টিন কমও হইব না বেশিও হইব না। কথা কি আপনাদেরকে বুঝাতে পারছি? এখন এইটা যদি আপনি বাসটালি নেন তাহলে বাসটালির পাশে কত 38 ইঞ্চি। একটু খেয়াল করেন, এটা আছে না আপনি যদি এই দিক থেকে কোনারে 38 দাগ দেন, কথা কি বলছেন? 38, এই যে দেখেন এটা হলো কি, এটা আছে না যে 42, এদিক থেকে কিন্তু 42 করে দাগাইছিল, কথা কি বলছেন? এই যে এই মাথা থেকে উনি 42 করে দাগাই গেছে। তো এইটার নিয়ম কি, মানে আপনার আছে না এইভাবে প্রথম ফার্স্টে আছে না এইভাবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, তাহলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন। মানে আমি একটু আইক্যা দেখাই, হ্যাঁ আইক্যা দেখাইতে গেলে এটারে কিভাবে করতে হবে, আইক্যা দেখাইতে গেলে এডিট, হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে দেখানোর স্বার্থে কিভাবে আপনারা মাপটা নেবেন। এই যে দেখেন আমি এটা এডিট পর্যায়ে দেখাচ্ছি। আপনি যদি ধরেন গোটটা আছে না একটু বড় করেন, আপনি একটা কোণার থেকে আছে না এইখান থেকে যদি টালিটিন নেন 42 দিবেন, 42 দিয়ে এই যে দেখেন, হ্যাঁ একটু আমি দাগ দিই, দাগ দিলে আপনারা জিনিসটা আছে না বুঝতে পারবেন। এইখান থেকে 42 দাগ দিবেন, এই যে আপনার আছে না, মানে আমি এইভাবে একটা দিলাম 42, কোণারের দাগটা আসতেছে না। এই যে দেখেন আপনার আছে না এই পাশে কোণারে 42-এর দাগটা আছে না এভাবে দিয়া, এখানে যদি 24 ইঞ্চি লাগে আপনার 24 ইঞ্চি নেন, এই পাশে 86 ইঞ্চি 86 ইঞ্চি নেন, হ্যাঁ এই পাশেরটা 64 ইঞ্চি 64 ইঞ্চি নেন, ঠিক এইভাবে করে। হ্যাঁ এটা 42 42 করে মাপ নিতে থাকেন, এটা থাকে কি 45 ইঞ্চি, একটা খাইলে আটা খাইলে সাথে ডেকে দিয়ে 42 করে টিকে, তাহলে আপনার টিন বেশি হইব না কমও হইব না। আপনার আছে না, আমি আশা করি সবারে বুঝাতে পারছি। হ্যাঁ আপনার আছে না একটু খেয়াল করেন, এইভাবে করে আপনি মাপটা নিলে হ্যাঁ আপনার মাপে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই যে মাপটা আছে না চারো সেটে আছে না সুন্দর করে, আর যদি ইউ সাইজের মানে এটারে আপনারা যদি বাসটালি নেন, বাসটালি কিন্তু 43 ইঞ্চি থাকে, একটা খাইলে আটা খাইলে সাথে ডেকে দেয় 38 করে টিকে। ঠিক আপনি চয়েস একটা করবেন, চয়েস যে আপনি বাসটালি নেবেন না টালি নেবেন, দোকানে এসে সেটা উল্টাপাল্টা হইবেন না। আপনার আছে না টালি টেন্ডার হলো কি আগের মডেল, আর বাসটালি হলো কি নতুন মডেল, তো অনেকে যার যেটা পছন্দ। হ্যাঁ আর প্রোফাইল নিয়ে টিন কোনো কথা নাই, প্রোফাইল টিন আমরাই ঘরের হিসাব দিয়ে দিতে পারি বা মিস্ত্রি দিতে পারে। হ্যাঁ ওটা এই যে দেখেন যারা ইউসেজের ঘরগুলা, হ্যাঁ ইউসেজের ঘরগুলা ঠিক এইভাবে আছে না, কর্নারে যতটুকু লাগে ঠিক এইভাবে নেবেন, যারা এল সাইজের ঘর ঠিক এইভাবে নেবেন। আপনারা আছে না আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। টালি টিনের মাপ কত, 42 ইঞ্চি, আর যেটা পাশে 3 ফিটের যে টিনটা মানে আমাদের, হ্যাঁ ওটা 37 ইঞ্চি থাকে, 34 ইঞ্চি করে নেবেন। দুইটা মাপ লয়ে নেবেন, হ্যাঁ দুইটা মাপ কেন নেবেন টালি টিনের, একটা তুমি 34 ইঞ্চি করে হিসাব করো আর একটা 42 করে হিসাব করো, কথা কি বুঝছেন? আর যদি বাসটালি নেন, বাসটালি মিস্ত্রি যদি আপনার এই কাজটা যদি এভাবে করে, আপনার টিন শুধু কোনারি কাটা লাগবো আর কিছু কাটা লাগবো না, কথা কি বুঝছেন? মানে ওয়েস্টেজ হবে না, কথা কি বুঝছেন? আমাদের কাছ থেকে আপনারা দামি দামি টিন নেবেন, টিন শর্ট পড়ে গেছে, আর ঢাকা আমরা হলাম ঢাকায়, আপনারা আছে না অনেক দূর দূরান্ত থেকে আসেন, টিন শর্ট পড়ে গেছে টিন বেশি হয়েছে, এগুলা সমস্যা, কথা কি বুঝছেন? আপনাদেরকে পরে মাল দিতে গেলেও আমাদের অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। তা আপনারা আছে না ঠিক এইভাবে সেম কোয়ালিটিভাবে একটা কাগজ লইয়া দুইটা মিস্ত্রিরা হেল্পারের বলবেন তুমি কাগজ দিয়ে উঠটা সুন্দর করে মার্কার কলম দিয়ে দাগাইয়া, হ্যাঁ সুতা ধরে ট্যাপ দিয়ে ধইরা আমার টিন যেন বেশিও হয় বেশি নাও হয় কমও না হয়, কথা কি বুঝছেন? এইভাবে। আর যারা প্রোফাইলের ঘর করবেন, এটা প্রোফাইলের ঘরটা কি আমাদের বেশিরভাগ টিনগুলো থাকে 43 ইঞ্চি, হ্যাঁ 42 ইঞ্চি, হ্যাঁ তারপরে 36 ইঞ্চি আছে, 40-এর আছে, তারপরে 32-এর আছে, ওগুলো প্রোফাইল টিন যেমনি ইচ্ছে এমনি লাগানো যায়। আবার অনেকে ভাবে কি টালি টিন বাসটালি টিন আছে না এনের কর্নারের মাল ওই কর্নারে নিয়ে লাগাই দেব, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা, কথা কি বুঝছেন? এটা লাগানো যায় না। তা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কর্নারের মালগুলো আছে না ওটা উল্টে লাগানো যায় না। আপনারা আমাদের কাছে অনেকে বলেন যে কতটুকু টিন লাগবো, এটা আমি তো আমার তো ক্ষমতা নাই, আবার অনেক দোকানদার আছে ভাই কোনো সমস্যা নাই, হ্যাঁ আপনার ঘরের মাপ আমি বলে দিতেছি, কথা কি বুঝছেন? আপনার বেশি দিয়ে দিব না তো কম দিয়ে দিব, কথা কি বুঝছেন? আপনার নামাই দেওয়ানো হলো কথা, পরে টিন লাগলে তো উনি আপনার থেকে নিবেই, আপনি তো নিতেই হবে, যত বাস খাইবেন আপনিই খাইবেন, কথা হলো যেটা। আর আমি সবাইকে বলি আপনার কাছে একটা অনুরোধ, আপনারা ওজনের মাল কিনবেন, আর অ্যালুমিনিয়াম জিঙ্ক কোটিংটা কত আছে এটা জানিয়ে নেবেন, কারণ হলে কি মালগুলো আছে না মালগুলো কিন্তু লেখা থাকে, হ্যাঁ আমাদের কাগজে, কিন্তু মালের ভিতরে লেখা থাকে না, কথা কি বুঝছেন?
মালের ভিতরে অনেক সময় সিল থাকে, অনেক সময় সিল থাকে না। তো যেইগুলো হলো কি, আমি কোনো সময় 100 অ্যালুমিনিয়াম জিঙ্ক কোটিংয়ের নিচে কোনো মাল কিনি না। 100 অ্যালুমিনিয়াম জিঙ্ক কোটিংয়ের নিচে কোনো মাল কিনি না। কারণ হলো কি, আপনাদেরকে এত সুন্দরভাবে আমি বুঝাইছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনার টিন আপনি ওজনে নেবেন। হ্যাঁ, এখানে ধরেন কথার কথা, আপনারা আমাদেরকে ওইভাবে যদি টিনের সাইজটা আছে না সুন্দর করে এমনি পাঠিয়ে দেন, আমরা আপনারা বলে দিতে পারবো হ্যাঁ ভাই আপনার মালটা এতটুকু ওজন হবে। আর আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা কীরকম জানেন? আপনাদেরকে দেখেন, আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, একটু সাধারণভাবে দেখাই। এই যে দেখেন, এই লুকটা আমার দিছে, হ্যাঁ মানে কোনগুলো আছে ছবি দেন, কথা কি বুঝছেন? সে একটা বোকামি। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু আপনার কাছে অটো মেসেজ চলে গেছে। হ্যাঁ, এই যে ওয়েবসাইটে ঢুকেন, একটু খেয়াল করেন, আমাদের ওয়েবসাইটে ঢুকলে কি হচ্ছে দেখেন। আপনি যদি চাঁদনি-স্টিল-হাউস.com, এটা আমাদের ওয়েবসাইট, কথা কি বলছেন? এই ওয়েবসাইটে ঢোকার পরে কত সুন্দরভাবে দেখেন, হ্যাঁ আপনার আছে না আমাদের টিনগুলো দেওয়া আছে, এটা কি সব প্রোফাইল টিন। আর ওয়েবসাইটে এত মাল নাই, কারণ ওয়েবসাইটে কাজগুলো করতে পারে না, তারপর আমাদের সাথে কথা বলবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন এই মালগুলো আছে না, এই যে টালি টিন, এটার ভিতরে আপনি টিপ দেন, টিপ দিলে কি হইব জানেন? আমাদের এখানে লেখাই আছে, এই যে দেখেন এখানে মালগুলো লেখা আছে, সব কিছু লেখা আছে, কথা কি বুঝছেন? এই যে 230 টাকা কেজি, এটা দেখেন এখানে আছে না স্কোয়ার ফিট কত করে পড়ে, এখানে লেখা আছে অরিজিনাল সিসকো, হ্যাঁ সিল করা মাল, 30 থেকে 40 বছর নষ্ট হইব না। থিকনেস হ্যাঁ 0.47 mm, পাশ কত 45 ইঞ্চি। আপনি টালিটিন তো আপনি 42 করে মাপ নেবেন। এখানে লেখা আছে লম্বা আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, দাম প্রতি কেজি 230 টাকা, স্কোয়ার ফিট পরে কত 75 টাকা। এটা আনুমানিক 10 ফিট লম্বা একটা টিনের ওজন কত 13 কেজি। অটো মানে আপনারা 10 ফিট দিয়ে বোঝানো হয়েছে, আপনি যদি 1 ফিট চান 1 ফিট নেন, 20 ফিট লাগলে 20 ফিট নেন, মানে এটা সাধারণ বোঝা হয়েছে। আপনি এখান থেকে চয়েস করতে পারেন, চয়েস করে আছে না, ধরুন কথার কথা আপনি টিনটা নেবেন, আপনি এটাতে আপনি ছবি ধরে রাখেন, টিপতে ধরে রাখলে কী হবো, এই যে ডাউনলোড ইমেজ, হ্যাঁ ডাউনলোডের টিপ দিলে সব কিছু হয়ে যাইতেছে, কথা কি বুঝছেন? আপনি বাসটালি নেবেন, বাসটালির ভিতরে টিপ দেন, বাসটালির ভিতরে টিপ দিলে দেখেন আরও বহু ধরনের টিনগুলো আছে, কথা কি বুঝছেন? এখানে দাম টাম সব কিছু আমরা একদমে মাল বিক্রি করি। আপনি দেখেন আমাদের ওয়েবসাইটের ভিতরে এখানে ঠিকানা দেওয়াই আছে, এই যে ঢাকা কদমতলী, হ্যাঁ চুলকুটিয়া মাঠের কোনা, আর্মি ক্যাম্প বাজারের সাথে 52 নম্বর পিলার, কথা কি বুঝছেন? সবগুলো অন্য আমাদের মেন রোডে, ঢাকা থেকে যেটা বরিশাল রোডে গেছে এই মেন রোডে, কথা কি বুঝছেন? আপনাদেরকে সব জায়গায় ঠিকানা, এই যে দেখেন একটা ফেসবুকে পোস্টিংটা দেখেন, হ্যাঁ আমাদের ফেসবুকে পোস্টিংটা সহ দেওয়া আছে, কথা কি বুঝছেন? আপনাদের আছে না, এই যে দেখেন একবার A to Z, হ্যাঁ সাধারণভাবে আমি বলতেছি, এই যে দেখেন আপনাদেরকে সব কিছু কি নাই আমাদের এখানে সব কিছু দেওয়া আছে, কথা কি বুঝছেন? আপনি এটা এই যে ওয়েবসাইটে টিপ দিলেই, ওয়েবসাইটে টিপ দিয়েছেন, আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকে যান, কিন্তু আপনারা এগুলো বুঝতেছেন না। তো এইগুলো আমাদের বলার কিছুই নেই। হ্যাঁ আপনার হোম পেজে চলে যান, হোম পেজে গেলে এখানে টিনগুলো আসবে, কথা কি বুঝছেন? আপনার একটু লোডিং হবে, কিন্তু আপনারা একদম সহজ পদ্ধতি, আর আমরা একদমে মাল বিক্রি করি, আমাদের কথা কাজ একদম অ্যাকুরেট। আর যারা বিদেশ থাকেন, যে আমরা বিদেশ না এই দেশে থাকেন, কোনো সমস্যা নেই, আপনি যদি আমাদেরকে কালার ডিপেন্ড না করেন, যে না ভাই আমার এই কালারে লাগবে, দেখেন মোবাইলের কালার আর বাস্তবতা কালার এক না, মোবাইলের কালার আর বাস্তবতা কালার কিন্তু এক না। যদি আপনারা চিন্তা করেন যে যে কালার কোনো ডিপেন্ড না, হ্যাঁ কালার দেখেন, কালারগুলো হলো কি, যে কোনো কালার লাগান সব কালারেই ঘরে সুন্দর দেখায়, কথা কি বুঝছেন? সব কালারে ঘরগুলো সুন্দর দেখায়, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে যেভাবে বুঝাইছি, আমার মনে হয় না পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে বুঝাবে, আপনি টিনের মাস্টার হয়ে গেছেন। যদি এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে আপনি টিনের মাস্টার হয়ে গেছেন, আপনার কারোর বাপের ক্ষমতা নাই, কারোর বাপের ক্ষমতা নাই আপনাকে টিনের ব্যাপারে ঠকাইতে পারবে, কথা কি বুঝছেন? তো অনেকে অনেক ধরনের সাধারণভাবে যে যেভাবে বলেন না, হ্যাঁ আপনারা যদি অনলাইনে আমাদের থেকে মাল নেন, হ্যাঁ যে না আশা লাগবো না, আপনারা মাল পাঠাই দেন, আমাদের কোনো সমস্যা নেই, আপনারা আমাদের ব্যাংকে টাকা দিবেন, আমরা মাল সম্পূর্ণ পাঠাই দেবো। আপনি যদি মনে করে থাকেন আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না, এগুলো আছে না অর্ডার করা মাল, আপনি 100-এ 100 নিতে হবে, কিচ্ছু করার নাই এখানে। আর আপনাদের যদি সবচেয়ে ভালো হয় কি,
আপনারা সকাল সকাল আসবেন, সকাল সকাল আসলে আমরা দিনে দিনে আপনাদেরকে মালটা দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব, কথা কি বুঝছেন? আর দিতে পারি আমরা, কথা কি বুঝছেন? আপনাদেরকে দিনে দিনে আমরা দিয়ে দিতে পারবো। আপনি নিজে আসলেন, নিজের চোখে দেখলেন, ঠিক আছে? আমাদের কাছে অনেক ধরনের প্রায় 116টা আইটেমের মাল আছে। থিকনেসের কোয়ালিটি মালের অভাব নাই আমাদের কাছে, কথা কি বুঝছেন? আর আপনারা মোবাইলে আছে না, এমনি সহজভাবে বলবেন যে ভাইয়া আমি এই মালটা নেবো, ওয়েবসাইট থেকে চয়েস করবেন, বা আমাদেরকে মোবাইলে 2-3 মিনিট কথা বললে, 2-4-5 মিনিট কথা বললে, হ ভাই আমি এই মালটা নেবো, আমার এই ধরনের মালটা দেন। আর আপনারা যারা চট্টগ্রাম, তারপর লবণাত্মক এরিয়া, ওগুলোর ভিতরে আমরা মাল বিক্রি করতে খুব সতর্কভাবে বিক্রি করি, আমাদের নির্দিষ্টভাবে। মানে আপনি যেমন চট্টগ্রাম, হ্যাঁ, তারপর হলো আপনার কক্সবাজার, তারপর হলো বুলতা কাউসিয়া, বা আপনার নারায়ণগঞ্জে, তারপর হলো এই আপনার হলো কি টঙ্গী মঙ্গি, হ্যাঁ, মানে যে গাজীপুর, হ্যাঁ, এগুলোর ভিতরে আমরা টিন নির্দিষ্ট, মানে আমাদের কোয়ালিটি আপনি বেছে নিতে হবে। মানে আপনি চাইছেন এই কালার আমরা বেচবো না আপনার কাছে, কারণ ওইখানে এমনি টিন টিকে না, আপনি হাই কোয়ালিটি মাল নিতে হবে, কথা কি বুঝছেন? আপনার আছে না, আপনার নির্দিষ্টভাবে আপনি মাল নিয়ে যাবেন, আমি আপনার কাছে বিক্রি করবো না, কারণ আমি বদনামের বাগী হইতে চাই না। আপনি বুঝেন না, আমি তো বুঝি, কথা কি বুঝছেন? আমি আবার এতটা পাগল না যে মাল আপনি চাইছেন আপনারা আমি দিয়ে দেবো। আমি এমনও কাস্টমার আছে, অনেক কাস্টমার ফেরত দিয়ে দিই, আপনার কাছে মাল আমি বিক্রি করবো না, কথা কি বুঝছেন? কারণ আমি দেখতেছি আপনি গাতায় পড়ে যেতেছেন, আপনি সমস্যা পড়ে যেতেছেন, তাহলে কেন আপনার কাছে আমি টিনটা বিক্রি করে বাকি হবো? আমি 2-3 হাজার টাকা, 5,000 টাকা লাভ করলাম, হ্যাঁ, ওটা কোনো বিষয় না। লাভ আমার আল্লাহ তাআলা রিজিকে আমার দিয়ে পাঠাইছে, আমি কি ভালো করে খামো না খারাপ করে খামো? ওই যা আছে না, যতই খারাপ করি আর যতই ভালো করি, আমার রিজিকে যা আছে ঠিক তাই আমার হবে। তা আমি সবাইকে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আছে না, যদি অনলাইনে মাল কিনতে চান, আপনারা আমাদেরকে বলবেন যে ভাই আমি আসতে পারবো না, আপনি আমাদেরকে একটা চয়েস করে মাল দেন, আমরা আপনারা হাই কোয়ালিটি মালগুলো দেবো, কথা কি বুঝছেন? আর আমরা হাই কোয়ালিটি মাল ছাড়া বিক্রি করি না। আর আমাদের নেক্সট যেই প্রোগ্রামগুলো হচ্ছে, আমরা এইচডিপি পিভিডিএফ ছাড়া কোনো মালই বিক্রি করবো না, কথা কি আপনাদেরকে বুঝাতে পারছি? আপনারা মাগনা নিয়ে যান, ওটা আমাদের দেখার বিষয় না। আমরা এক দামে মাল বিক্রি করি, এক দামই থাকি, আমরা ওই ধরনের লুক না। তা আপনাদেরকে সবাইকে একটা অনুরোধ করব, আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ। আমি সবাইকে বলি, আপনারা আছে না, যদি মাল নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন। মোবাইলে আমরা কি মোবাইল ধরি না না ধরি ওটা দেখারই বিষয় না। আমরা একসময় মোবাইল ধরি, একসময় ধরি না, আমাদের ব্যস্ততার কারণে আমরা করতে পারি না। আপনারা আছে না, সব সময় ডাইরেক্ট চলে আসবেন। আপনারা আছে না, যে দেখা যাচ্ছে তা মাল নিবেন অনলাইনে, কোনো সমস্যা নেই, টাকা ব্যাংকে পাঠিয়ে দেন, হ্যাঁ, আপনি কিছু টাকা কমপক্ষে 10-20 হাজার টাকা অ্যাডভান্স করেন, অ্যাডভান্স করার পরে তারপরে আপনি আমাদের সাথে কথা বলেন, কোনো ভয় নাই, কোনো ধরনের কোনো ঝামেলা নাই, হ্যাঁ, যে দেখা যাচ্ছে তা ভাই আমি এই মালটা নেবো, নিশ্চিন্তা। তারপরে আমরা মালটা বানাইছি, আপনি অ্যাডভান্স করার পরে আমরা মালটা বানাইছি, বানানোর পরে ওজন দিয়েছি, ওজন দেওয়ার পরে আপনারা বলছি ভাই আপনার টাকাটা পাঠাই দেন, আমরা মাল পাঠাই দিচ্ছি, আপনার মাল চলে যাবে। হুম, আমাদের কথা কাজ একদম বুলেটের মতন। আর আমি ছোটোকাল থেকে এরকম, হ্যাঁ, কথা কাজ আমার একদম অ্যাকুরেট। কোনো মারপুত ব্যক্তি জন্ম হয় নাই চাঁদনি স্টিলের নামে, কোনো ব্যাড রেকর্ড কেউ বলতে পারবে না। সব দোকানদাররা, সব যত আছে, আমার নামে কোনো ব্যাড রেকর্ড নাই, কারণ আমি একটা কথা মিথ্যা বলি না। আপনারা আছে না, কোনো প্রকার মিথ্যা বলবো না, যেটা যেই মাল যেই দেশের ঠিক ওটাই আমি ওই দেশের বলবো। ওই যে আপনারা জাপান জাপান বলেন না, আমি কিন্তু কখনো আছে না জাপানের মাল আমি ভালো পাই নাই, কথা কি বলছেন? জাপানের একটা তাইওয়ানের মালে তো এরকম ঘটনা, 200 টন 300 টন মালের ভিতরে 20 টন মাল পড়ে, কথা কি বুঝছেন? দেখ কোরিয়ান মালের ভিতরে একই কোয়ালিটি, হ্যাঁ, 300 টন মাল হলে এরকম অবস্থা। এবার কিছু স্প্যানের মাল পাইছি, খুবই ভালো, 5টা কয়েল খারাপ কোয়ালিটি, আমি সাথে সাথে বিক্রি করে দিয়ে চলে আসছি, হ্যাঁ, ওইখানে পুরো লোডটাই আমি নিয়েছি। কিন্তু আপনাদেরকে কম দামে আমি 165 টাকা কেজি বিক্রি করতেছি, 175 টাকা কেজি বিক্রি করতেছি। তবে ভালো মালের চাহিদার দাম অনেক বেশি থাকে, কথা কি বুঝছেন? কারণ হলে কি, আমি আপনারা 330 টাকার মাল দিচ্ছি, আপনাকে 175 টাকা, 165 টাকা কেজি, 155 টাকা কেজি, হ্যাঁ, 250 টাকার মাল দিচ্ছি। আমাদের কাছে 250, 300, 350 টাকার মাল
আপনারা আমাদের থেকে নিতেছেন। আর যারা আপনাদেরকে দিচ্ছে ওই যে লাল কালার, ব্লু কালার, সিএনজি কালার ডেকে ডেকে বেচতেছে 0.50 mm মাত্র 48 টাকা স্কোয়ার ফিট, এটা একটা সম্পূর্ণ ধোঁকাবাজি, বাউতাবাজি বলা হয়। কথা কি বুঝছেন? এটা সম্পূর্ণটা একটা বাউতাবাজি। কারণ হলো কি, ওদের মালের থিকনেসটা ঠিক নাই। ওনাদেরকে বলেন যে ভাই আপনি যতই ভালো হোক আমি ওজনে নেব, কত করে কেজি পারবেন। কথা কি বুঝছেন? আপনি একটা টিন ওজনে মাপ দেন, হ্যাঁ, তখন দেখবেন 200 টাকা কেজি, 250 টাকা কেজি টিন নিতেছেন। কোথায় কি বুঝছেন? আপনার এটা টের পান না, পাতলা পাতলা টিন ধরাই দিতেছে, টিনের উপরে দাঁড়াইতে পারতেছেন না, টিন টান দিলে ছিঁড়া যায়। কোথায় কি বুঝছেন? এরকম টিন আপনি ওজনে নেন, আপনার মোল্ডার দিছে, আপনার মাল আপনার বাড়িতে যাবে। তা আমি সবাইকে অনুরোধ করি, হ্যাঁ, আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আমাদের এখানে আসবেন। আমরা 6টা জেলাতে কেন্দ্র করতেছি। আমাদের শোরুম থাকবে ওখানে। আপনাদেরকে সুন্দরভাবে, হ্যাঁ, সিলেট এবং রংপুরে, চট্টগ্রাম, বরিশাল, খুলনাতে, পাবনাতে এগুলো আমরা করবো ইনশাল্লাহ। কিন্তু আপনাদের সাপোর্টে আমরা চাই। আপনারা সাপোর্ট না দিলে আমরা যেতে পারবো না। আর আমি একটু ভিন্ন কোয়ালিটি মানুষ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কারণ হলো কি, আমাদের কথা কাজ একদম অ্যাকুরেট, আমরা মিথ্যা বলি না কোনো প্রকার। আপনার আছে না, হাজার চেষ্টা করতে পারবেন, আপনি দেখবেন আমার কথা কাজ একদম অ্যাকুরেট, যেইটা বলছি ঠিক সেটাই। আপনি আছে না, 10টা নাম্বার দিয়ে কথা বলেন যে এই মালটা কোন দেশের, কি আসে বেশি, আমি সব এটাই বলবো। কথা কি বুঝছেন? আমি আশা করি সব কিছু আপনারা বুঝতে পারছেন। আপনারা আছে না, নিজেরটা নিজেরা, আমি যে কথাগুলো বলছি, হ্যাঁ, আপনারা এগুলো গুগলে সার্চ করবেন, হ্যাঁ, আপনারা নিজেই টিনের মাস্টার হইবেন। আর আপনারা আছে না, যে লাল কালার, ব্লু কালার, সিনজি কালার, এগুলো আমরা আমাদের কাছে আছে, হ্যাঁ, ওগুলো আমাদের দাম কম। এই যে দেখেন আপনারা আছে না, এই যে দেখেন, আপনারা তো বুঝেন না। আপনারা কি বুঝতেছেন জানেন? ওটা দাম বেশি বলা হয়েছে, দাম বেশি না ভাইয়া। এই যে দেখেন আমার এই টিনটা আছে না, 155 টাকা কেজি। কথা কি বুঝছেন? এটার হলো কি, এখানে বলাই আছে, সব কিছু দেওয়া আছে। কথা কি বুঝছেন? এই যে এই টিনটা মোটামুটি আপনি 7 থেকে 8 বছর ব্যবহার করতে পারবেন। কথা কি বুঝছেন? আর কিছু চায়না টিন আছে, এগুলা একবারে বাজে কোয়ালিটি, মানে লোহাটা সহ কাঁচা দেখা যায়। দেখবেন এই যে টিনগুলো আছে না, একসাথে নেবেন না। আপনি একটু সাধারণভাবে বললে দিই, একটু মনোযোগ সহকারে দেখেন, মানে মনোযোগ দিয়ে দেখেন টিন যে নিয়েছেন, হ্যাঁ, টিন নেওয়ার পর দেখবেন টিনগুলো যেমন একবারে থাকবে, হ্যাঁ, তখন দেখবেন কাঁচা লোহাটা সহ দেখা যায়। তো এইগুলো তো নষ্ট হইবেই, হ্যাঁ। আবার অনেকে আছে টিন নিতেছে আরেকখানো, আমাদেরকে আজে বাজে কমেন্ট করে। তো যাই ভাই, ভাই আমাদেরকে, আপনি আমাদের থেকে যদি নিয়ে থাকেন তাহলে আমাদের সাথে কথা বলবেন, আমাদের মেমো দিয়ে কমেন্ট করবেন। কিন্তু আপনি আজে বাজে আছে না, মাল নিছেন আরেকখান থেকে আর কমেন্ট করেন আপনি আমার কাছে, এটা ঠিক না। হ্যাঁ, আর আপনারা হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ কল দিবেন, যারা টিন নিতে চান প্রচুর পরিমাণ, আপনি সারাদিন কল দেন, আমাদের কোনো দুঃখ নাই। কথা কি বুঝছেন? কোনো সমস্যা নেই, কল 100% রিসিভ করা হবে। তা আপনাদেরকে সবাই চিন্তা করবেন আপনারা হোয়াটসঅ্যাপে কল দেওয়ার জন্য। হোয়াটসঅ্যাপে আমি ধরি। কথা কি বুঝছেন? আমাদের হোয়াটসঅ্যাপটা হলো কি, 3টা মানুষ কনভার্ট করা, মানে এক এক সময় এক একজনে ধরে, কোনো সমস্যা নেই। কারণ কি, এটা কনভার্ট করা মোবাইল, মানে আপনার আছে না, ওই ম্যানেজারের কাছেও হোয়াটসঅ্যাপ আছে একই নাম্বারের। কথা কি বুঝছেন? মানে আমিও ধরি, ম্যানেজার ধরে, হ্যাঁ, তার স্টাফ ধরতেছে, কোনো সমস্যা নেই, কোনো ধরনের কোনো ঝামেলা নেই। আপনারা মোবাইলে কল দিলে মোবাইলটা আমরা ধরি না, মোবাইলে আমি কোনো কথা আমার হয় না। আপনারা সরাসরি যদি আমার সাথে কথা বলতে চান তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে কল দিবেন, বলবেন যে আব্দুর রহমান ভাইয়ের সাথে আমি কথা বলবো। ওকে, নো টেনশন, নো চিন্তা। তো সবাইকে ধন্যবাদ, হ্যাঁ, অনেক সময় দেওয়ার জন্য। এবং কি আশা করি সবাই বুঝতে পারছেন, হ্যাঁ। আর যদি না বোঝেন অবশ্যই আমাদেরকে কল দিবেন, কোনো ধরনের কোনো ঝামেলা নেই।